এই দেখেন একটা, এখানে পাড়া দিলে মনে করেন জীবন আর ভালো থাকবো না, এখানে শেষ। এই একটা ভিসার ফাঁদে পড়ে যুদ্ধক্ষেত্রে প্রতারিত বাংলাদেশি যুবক নীরবের করুণ বাস্তবতা। বাংলাদেশের তরুণ নীরবকে একটি দালাল চক্র আকর্ষণীয় প্রস্তাব দেয় বিদেশে উচ্চ বেতনের ওয়ার্ক ভিসা। পরিবারে স্বপ্ন দেখিয়ে নীরব সবকিছু বিক্রি করে দালালের হাতে তুলে দেয় লাখ লাখ টাকা। প্রথমে বলা হয় সাধারণ কাজ, কোনো ঝুঁকি নেই, কিন্তু বাস্তবে সেখানে গিয়ে নীরবকে যুদ্ধের প্রশিক্ষণ শিবিরে পাঠানো হয়। তাকে জোরপূর্বক যুদ্ধে অংশ নিতে বাধ্য করা হয়। নীরব এখন জীবন মৃত্যুর ঝুঁকিতে। পরিবার দেশে অসহায়, দালালরা ফোন ধরছে না, টাকা ফেরত তো দূরের কথা। এভাবে অসংখ্য বাংলাদেশি তরুণকে ভিসার লোভ দেখিয়ে রাশিয়া ইউক্রেন যুদ্ধের ফাঁদে ফেলা হচ্ছে। ভিডিওতে ধ্বংসস্তূপের মাঝে যুদ্ধের পোশাকে অস্ত্র হাতে দাঁড়িয়ে থাকা এই যুবকের নাম নীরব। ভিডিওতে হাতে অস্ত্র, চোখে মুখে ক্লান্তির ছাপ নিয়ে নীরবকে তার অনুসারীদের উদ্দেশ্যে কথা বলতে শোনা যায়। তিনি রাশিয়ান প্রযুক্তির অস্ত্রের কার্যকারিতা ব্যাখ্যা করছিলেন এবং শত্রুপক্ষকে বিভ্রান্ত করে কিভাবে তারা আকাশে ও মাটির নিচে আঘাত হানে সেই কৌশল বর্ণনা করেন। তিনি দাবি করেন তিনি প্রতিনিয়ত যুদ্ধক্ষেত্র থেকে তার ফ্যান ফলোয়ারদের জন্য কথা বলছেন। ভিডিওটি ছড়িয়ে পড়তেই নেট দুনিয়ায় শুরু হয় তুমুল আলোচনা। একজন বাংলাদেশি যুবক কেন রাশিয়ার পক্ষে লড়ছেন তা নিয়ে কেউ বিস্মিত, কেউ বা গর্বিত, আবার অনেকে সংশয় প্রকাশ করেছেন। যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে এমন দাবি নতুন না হলেও এবার আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে বাংলাদেশ। নীরবের সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রোফাইল ঘেঁটে জানা যায় তিনি চট্টগ্রামের বাসিন্দা। ঢাকার কবি নজরুল সরকারি কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন এবং মুরাদপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের 2008 সালের ব্যাচের ছাত্র ছিলেন। সাম্প্রতিক মাসগুলোতে রাশিয়ার পক্ষে যুদ্ধরত বিদেশি যোদ্ধাদের নিয়ে খবর বারবার সামনে আসছে। অভিযোগ উঠেছে রাশিয়া সৈন্য সংকটে পড়া এশিয়া ও আফ্রিকার বিভিন্ন দেশ থেকে তরুণদের লোভনীয় অফার দিয়ে টানছে, যার মধ্যে রয়েছে উচ্চ বেতন, নাগরিকত্ব এবং ইউরোপে চাকরির আশ্বাস। অনেকেই সেই স্বপ্নে আকৃষ্ট হয়ে রাশিয়া গিয়ে পরে জানতে পারেন এটি আসলে যুদ্ধের চুক্তি। বাংলাদেশ থেকেও এমন কিছু ঘটনার খবর এসেছে। কয়েকজন যুবকের পরিবার জানিয়েছে তাদের ছেলে চাকরির খোঁজে রাশিয়া গিয়েছিল, পরে যুদ্ধের ময়দানে প্রাণ হারিয়েছে। এখনও অনেকেই নিখোঁজ রয়েছেন। এই প্রেক্ষাপটে নীরবের ভিডিওটি যেন আগুনে ঘি ঢেলে দিয়েছে। বিদেশে কাজের নামে যে কোনো অচেনা প্রস্তাবে সতর্ক হন। অনুমোদিত ভিসা ছাড়া বিদেশ গেলে ফাঁদে পড়ে জীবন দিতে হতে পারে।